আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরকালের জন্য প্রস্তুতি কিভাবে নিবেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি বলল, মানুষের মধ্যে অধিক বুদ্ধিমান, জ্ঞানী ও সতর্ক ব্যক্তি কে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং এর জন্য যে সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে, তারাই হলো প্রকৃত মুমিন ও বুদ্ধিমান, হুঁশিয়ার মানুষ, যারা দুনিয়ার সম্মান ও পরকালের মর্যাদা উভয় লাভ করতে পারে। প্রকৃত বুদ্ধিমান কে আলোচ্য এই হাদিসে তার জবাব দেওয়া হয়েছে। দুনিয়ার সাধারণ দৃষ্টিতে মানুষ বুদ্ধিমান তাকেই বলে যে ছলে-বলে কৌশলে নিজেকে বড় ধনী ও অধিকতর সুখী করে নিতে পারে। আর যে ব্যক্তি সাদাসিধা জীবন যাপন করে, কোনো প্রকার সততা পরস্পরানের আশ্রয় নেয় না, মানে কারো আশ্রয় নেয় না, সাধারণভাবে জীবনযাপন করে এবং এই কারণে ধনসম্পদ সংগ্রহ কিংবা নিজেকে অপেক্ষাকৃত সুখী করে তোলা সম্ভব হয় না, তাকে লোকেরা নির্ভুল এবং বোকা সোজাবান্দা মনে করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আলোচ্য বাণী থেকে বিপরীত কথাই জানা যায়। তিনি বললেন, যে ব্যক্তি অধিক মাত্রায় মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তীকালে নিরাপত্তার জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই প্রকৃত মুমিন। যে কৃষক রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে হাড়ভাঙা পরিশ্রম করে জমি তৈরি করে ও বীজ বুনে, পরবর্তীকালে সেই জমি বুকে সোনার ফসল ফলাতে ও তা কেটে এনে ঘরে বোঝাই দিতে পারে, পরবর্তী দিনগুলো সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারে। কিন্তু যে কৃষক এই পরিশ্রম করতে রাজি হয় না এবং পারে না কিছুদিন পরে ফসলের লাভের জন্য অপেক্ষা করতে, এবং তার পক্ষে প্রথমোক্ত কৃষকের মতো সুখ লাভ করা সম্ভব হয় না। একটু চিন্তা করলে বোঝা যায় যে প্রথম কৃষকই বুদ্ধিমান আর দ্বিতীয় কৃষক নির্বোধ। এখান থেকে এবং এই হাদিস থেকে বোঝা যায়, জ্ঞানী ব্যক্তি তারাই যারা পরকালের চিন্তা করে এবং পরকালের আশায় তারা এই দুনিয়াতে সেই কাজগুলো করে। আর বোকা তারাই যারা আল্লাহর উপর আশা করে থাকে একদিন মাফ করবে। কিন্তু এই মাফ করা বা মাফ করবে এই কথা বলতে, বলতে একদিন নিঃশ্বাস শেষ হয়ে যাবে। তারপরও তারা মাফ এবং তওবা করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসলেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ এই মেসেজটি সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। এই মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ।